বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, সালামের জবাব কোথায়? মাশাআল্লাহ, এটা সাউন্ডটা তো একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা শুরু থেকে একটু সুশৃঙ্খলভাবে বসি। তুমি মেহরবানি করে সামনে, পিছনে বিক্ষিপ্তভাবে না বসে একটু সামনের জায়গা পুরো করে শুরু থেকে সুন্দর করে বসি ভাই, মেহরবানি করে। ওই মাঝের ভাইগুলো একটু সামনে চলে আসেন ভাই, মেহরবানি করে একটু সামনে চলে আসেন। এটা চলতেছে না সাউন্ডটা, মনে হয় একটু সামনে আসেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكرا محبت الشريف درود شريف পড়ি. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভিঙ্গাবাড়ি জামিয়া হাসানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের এই ইসলামী মহাসম্মেলনের সালাতুল মাগরিব পরবর্তী অর্ধ অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির শাগরিদ জলিল, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মুজাফফরুল মুরাদনগর কুমিল্লার সম্মানিত শেখুল হাদিস ও সদরুল মুদাররিসিন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানি সমবেত মুরব্বিয়ানি এবং যুবক ভাইরা, আমরা মহান রব্বে কারীমের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপুরন্ত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মজলিস কোরআনের মজলিস, যে মজলিস জমিনে হয় কিন্তু এই মজলিসের আলোচনা আসমানে হয়, যে মজলিসে আল্লাহর যে বান্দাগুলো বসে তাদের নিরাপত্তা, তাদেরকে সম্মান করার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের চারপাশ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিতে দিতে আসমান পর্যন্ত পৌঁছে যায়, যে মজলিসে মানুষ গুনাহ রাশি রাশি গুনাহ নিয়ে আসে কিন্তু আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে বাড়িতে ফিরিয়ে দেন, যে মজলিসগুলো কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যায়, যে জমিনে বসে বান্দা আল্লাহর কালাম শুনে, আল্লাহর কালামের কথা শুনে, ওই জমিনের প্রতিটি বালি কণা কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করে, সাক্ষী দিয়ে। তাই এমন এক মুবারক জলসায় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ উজাড় করে আমরা সকলে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই একটি কথা জানি যে আমাদের পিতা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। ভাই আমার একটু আমার সাথে বলেন তো কোথায় ছিলেন? এবং আদমের পিঠের ভিতরে আমরা ছিলাম। সহিহ বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত আসছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত আদমের পিঠে ভুলিয়ে দেওয়ার পর কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হবে পিঁপড়ার মতো সবাই বের হয়ে আসছে। তো এদের সবাইকে আল্লাহ তাআলা একটা মাঠে জমা করছেন। ওই মাঠটার বর্তমান নাম আরাফা, আর তখনকার এই মাঠটার নাম ছিল নামান। নুন আইন মিম আলিফ নুন, নামান। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়ার মধ্যে মুহাম্মদ আসমানে আহমদ, এবং পূর্ববর্তী সমস্ত নবীরা জানেন যে শেষ জমানার পয়গম্বরের নাম হবে আহমদ। বলেন না কি হবে? আহমদ। আল্লাহ কোরআনে বলেন ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, আমি তোমাদেরকে এক নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, ওনার নাম হবে আহমদ। বলেন না ওনার নাম হবে কি? কিন্তু আমরা জানি আমাদের পেয়ারা নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। আসমানে ফেরেশতারা এবং পূর্ববর্তী নবীরা আমার আর আপনার নবীকে আহমদ বলে, আমরা বলি মুহাম্মদ। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে উভয় নামই ব্যবহার করছে। তো ঠিক আরাফার ময়দানের আমরা জানি নাম আরাফাত, আর পূর্ববর্তী জমানায় এই ময়দানের নাম ছিল নামান, অথবা আসমানে বলা হয় নামান আর জমিনে বলা হয় আরাফাত। এই আরাফার ময়দানে সমস্ত রূহগুলো আল্লাহ জমা করছে। এক
একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আদম সন্তান আসবে সবাইকে। তাহলে আমরা আব্বার পিঠের ভিতরে থাকা অবস্থায় কোথায় ছিলাম? জান্নাতে। একটু সবাই বলেন না, কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আব্বা জান যখন বের হয়ে আসছেন, আমরাও বের হয়ে আসছি। মূল গোড়ার মধ্যে আমাদের আব্বার একটা সামান্য ত্রুটি, যেটাকে ভুল বলাও যায় না, গুনাহ তো বলা যায় না, একটু সামান্য ত্রুটি, যে উনি চালাকি আর ধোঁকাবাজি ধরতে পারে নাই। ইবলিস বড় নেক মানুষের সুরত দইরা আমাদের আব্বা জানকে ভুল বুঝাইছে। কারণ জান্নাত এমন এক জায়গা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতে কোনো ফালতু কথাও নাই, কোনো মিথ্যা কথাও নাই। তাহলে হযরত আদমকে সৃষ্টি করে জান্নাতে দেওয়ার পর থেকে আদম আলাইহিস সালাম কোনদিন মিথ্যা কথা বলছেন? ওমা কিরে ভাই, কথা কর না, মিথ্যা কথা শুনছেন? শুনেনও নাই, বলেনও নাই। মিথ্যা কাকে বলে এই সম্পর্কে আব্বা আদমের কোনো ধারণাও নাই। এখন ইবলিস বলে, ইয়া আদমু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ও আদম, আমি কি তোমাকে এমন এক গাছের কথা বলবো নাকি যে গাছটার নাম চিরস্থায়ী গাছ? এই নাম হাতে নিজে দিছি, এই গাছের নাম ইবলিসে বানাইছে। গাছটার নাম চিরস্থায়ী গাছ। কথা কর না, কি নাম? চিরস্থায়ী গাছ। এবং এমন এক রাজত্বের কথা আমি তোমাকে বলবো নাকি যেটা কোনোদিন লা ইয়াবলা, পুরান হবে না, জায়েল হবে না, দূর হবে না। এই দুইটা জিনিসের ঠিকানা আমি তোমারে দিতে পারি। ওই গাছের ফল খাইলে চিরস্থায়ী, জিন্দেগি চিরস্থায়ী, আর ক্ষমতা চিরস্থায়ী। তুমি যে জায়গায় আছো ওই জান্নাত চিরস্থায়ী, কোনোদিন বাইরে হইবে না। খুব দিলের কান দিয়ে খেয়াল করেন আমার ভাইরা। হযরতে আদম, ফাআবা আদম, আদম পরিষ্কার শব্দ স্বীকার করলো, তোমার চিরস্থায়ী গাছের কথা শুই নাও আমার কাম নাই, আর আমার রাজত্ব নিয়ে আমার কোনো ভাবনাও নাই। আমার মালিক আমার জন্য যা পছন্দ করে তাই। ইবলিস যখন দেখলো আদমরে কাবু করা গেছে না, এবার দ্বিতীয় চাল চলছে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই চালটা বড় মারাত্মক ছিল, এই ষড়যন্ত্রটা বড় ভয়াবহ ছিল। ইবলিস আল্লাহর নামে কসম করে বলেন, আল্লাহর কসম করে বলি, ওই আদম, ও আদম, ওয়াল্লাযী খালাকাকা বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহ তোমাকে তার কুদরতি হাতে বানাইছে। ও আসকানাকা ফিল জান্নাহ, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তোমাকে জান্নাতে বসবাসের সুযোগ দিছে। আমি সে আল্লাহর জাতের কসম করে বলি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমার কল্যাণকামী, আমি তোমার খায়ের খা। আল্লাহর কসম করে বলতেছি, আমি মিথ্যা বলি না, আমি তোমার সত্য বলতেছি। এই আদম ধোকায় পড়ে গেছে। কারণ কসমটা করছে কার নামে? আরে বলেন না ভাই, কার নামে? এখনই না আমরা সিটার বাটপাট দেখতে দেখতে আমার এমন অভ্যাস হয়েছে, কেউ যদি কসম করে তারে আরো বেশি সন্দেহ। কেউ ভাই ঠিক না ভাই? কারণ আমার চারদিকে বাটপাড়ে বইয়া গেছে, এখন কেউ কসম করলে আমরা তারা আরো বড় বাটপার মনে করি। কিন্তু আদম তো এই দৃশ্য কোনোদিন দেখে নাই। গায়ের মধ্যে জুব্বা, লেবাস টেবাস খুব সুন্দর, কি সুন্দর চেহারা। এই লোকটা জান্নাতের কাছে আইসা আল্লাহর জাতের কসম করে বলতেছে সে আমার কল্যাণকামী। তার কথা সত্য হইলেও হইতে পারে। এবার আদম আলাইহিস সালাম সাময়িকভাবে তার কসমের খপ্পরে পড়া, তার ধোকায় পড়ে আল্লাহ যে মানা করছিলেন ওই কথাটা ভুলে গেছে।
এবার আপনারা আমার সাথে আওয়াজ দিয়া বলেন তো, ভুইলা যাওন কি গুনানি? এই লোকগুলো কি লেখা বুঝছি, আপনারা পরে কথা কইবেন, আগে কথা কইয়া যদি এনার্জি লস হয়, এরপরে এখান থেকে কোনো এনার্জি ড্রিঙ্কসেরও কোনো ব্যবস্থা নাই, তো পরে আবার ভলিউম বাড়াইবেন করতে। আল্লাহ চিন্তা করে রাখছেন অন্তত 8টা-9টা পর্যন্ত কোনোভাবে কোনো আওয়াজ করতাম না, তারপরে যা চিল্লানি পরে চিল্লাম। বলেন ভাই, ভুইলা যাওয়া কি গুনানি? তাহলে আদম আলাইহিস সালামের কি আল্লাহর নিষেধের কথা মনে ছিল না ভুলে গেছেন? তাহলে আদম আলাইহিস সালাম গুনাহ করছেন? পরিষ্কার আকীদা রাখেন মিয়া। বলতে কথায় কথা বইলা ফেলে বাপের গুনার কারণে আমরা দুনিয়াতে আসছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আব্বা কোনো গুনাহ করেন, ভুলে গেছে, ধোঁকায় পড়ছেন। কথা কন না, কিসে পড়ছেন? ধোঁকা। লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। আব্বা একবারে খালি শয়তানের ধোঁকায় পড়ছে, আর দ্বিতীয়বার পড়ে না, একবারে শয়তান চিন্নালে। কিন্তু আমগরে ডেইলি কয়েক হাজার বার ধোঁকা দিলেও পরের দিন আবার সেই শয়তানের লগে ধোঁকা দিয়ে আমারে গুনাহ করায় ফেলছে, আমারে দিয়া গীবত করায় ফেলছে, আমার দিয়ে মিথ্যা কথা বলে ফেলছে। তো আল্লাহর হাবিব বলেন, মুমিন কখনো এক গর্তের সাপ দিয়া 2 বার আক্রান্ত হতে পারে না, এক গর্তে 2 বার পড়তে পারে না, এক জায়গায় 2 বার আছাড় খাইতে পারে না। তো আমরা ডেইলি শয়তানের ধোঁকায় পড়ি, ডেইলি শয়তানের ধোঁকায় পড়ি, ডেইলি শয়তানের ধোঁকায় পড়ি, তাহলে বোঝা যায় ঈমানের মধ্যে গড়বড় আছে। তো এবার দেখেন, আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকায় পড়ছেন পুরা জিন্দেগিতে কয়বার? একবার। আর পড়ে নাই। এমন চিনছে শয়তানকে, কিয়ামত পর্যন্ত পুরা আদম সন্তানকে বইলা গেছে, শয়তান চিনে রাখিস, আমি তোমাদের পিতা। এই শয়তান আমার থেকে, তোদের পিতার থেকে পৈতৃক সম্পত্তি চিনে এনেছে, তোদের বাপকে ধোঁকা দিছে, তোদের বাপকে অপদস্থ করছে, তোদের বাপকে লাঞ্ছিত করছে, তোদের বাপকে বেইজ্জতি করছে, তোদের বাপের শরীরে জান্নাতি পোশাকগুলো শয়তানের ধোঁকার কারণে খসে পড়ে গেছে, খুলে গেছে। ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখনই আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছেন, জান্নাতের পোশাকগুলো শরীর থেকে খসে পড়ে গেছে। এখন লজ্জাস্থান ঢাকার জন্য আদম আর হাওয়া, আমাদের আব্বা আর মা, ওই জান্নাতের গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করছে। তাফসীরের কিতাবে আছে, গাছের পাতাগুলো পর্যন্ত পাতা দিতে অস্বীকার করতেছিল। ও ভাইরা, যে শয়তান বাবার থেকে তার পৈতৃক সম্পত্তি চিনে নেয়, বাবার থেকে তার মালিকানা সম্পত্তি চিনে নেয়, বাড়ি থেকে বের করে দেয়, বাপ মাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, উলঙ্গ করে, বেইজ্জতি করে, কোন সন্তান যদি বৈধ সন্তান হয়, সহি সন্তান হয়, এই দুশমনের সাথে কোনোদিন কি আপোষ করা যায়? এজন্য আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। কি দুশমন? কি দুশমন? প্রকাশ্য। এবার আসুন, আমার এই ইতিহাস শোনার উদ্দেশ্য না, আমার যেটা বলা আসল উদ্দেশ্য, আদম আলাইহিস সালাম যখন এই ত্রুটিটা হয়ে গেছে, উনি যখন ভুলে গেছেন আর শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ যে গাছের ফল খেতে মানা করছেন, খেয়ে ফেলছেন, এখন কি আর জান্নাতে থাকতে পারছেন না বের হয়ে যাইতে হয়েছে? ইহবিতু মিনহা জামিআ, যাও বের হয়ে যাও। এবার আদমের কি অবস্থা আপনারা চিন্তা করেন। কান্না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার অবস্থা শুনেন। তাফসীরে তাবারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমানের ভিতরে ছোট বড় মাঝারি এমন কোন ধরনের ফেরেশতা ছিল না, এমন কোন মাখলুক ছিল না যেদিন আব্বা আর আম্মা, আব্বা আদম আর আম্মা হাওয়ার কান্না দেখা তারা কাঁদে নাই। এমন
এমন কোন মাখলুক আসমানে ছিল না। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা, লাউহে মাহফুজের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের যত হাজার লাখ কোটি নিয়ামত আছে, সমস্ত নিয়ামত আদম আর হাওয়ার কান্না দেখে আল্লাহর কাছে তারাও অঝোর ধারায় কাঁদতেছিল আর আল্লাহর কাছে ইস্তেগফার করতেছিল। কান্না আর কান্না। এই অবস্থায় আল্লাহ আদমকে সান্ত্বনা দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কা আদম কাইন্দো না, বলতো যা করার করে ফেলছো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তোমাকে আমি অন্য জগতে পাঠাইতেছি, তবে পেরেশান হইও না, বেশি দিন সেখানে তোমাকে থাকতে হবে না। আমি আবার এই জান্নাতে ফিরে আসার একটা গাইডলাইন তোমার কাছে পাঠাবো, একটা ম্যাপ তোমার কাছে পাঠাবো, একটা নির্দেশনা তোমার কাছে পাঠাবো। তুমি এবং তোমার সন্তানের মধ্যে যারা এই গাইডলাইন ফলো করবে, যারা ওই ম্যাপ ফলো করবে, যারা ওই নির্দেশনা ফলো করবে, সোজা আমার জান্নাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আমার এই কথাটা যদি একদম স্পষ্ট হয়ে থাকে, যদি ভালোভাবে বুঝে থাকেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, তাহলে এবার আমার প্রশ্নের জবাব আপনারা দেন। আল্লাহর কাছ থেকে আদম আলাইহিস সালামের কাছে গাইডলাইন আসছে না আসে নাই? জোরে বলেন, আসছে না আসে নাই? আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করেছেন না করেন নাই? এবার যে গাইডলাইনটা আল্লাহ নবীকে দিবেন, আদমকে দিবেন, নূহকে দিবেন, ইব্রাহিমকে দিবেন, মূসাকে দিবেন, ঈসাকে দিবেন, আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ যে নির্দেশনা দিবেন, এই নির্দেশনার নাম হলো ইলম। বলেন না, ওই নির্দেশনার নাম কি? ইলম। তাহলে আদমের কাছে আল্লাহ যে বলছেন তোমার মুক্তির জন্য গাইডলাইন দিব, তোমার আবার হারানো ইজ্জত ফিরে পাওয়ার জন্য গাইডলাইন দিব, তোমার আবার হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য গাইডলাইন দিব, হারানো বাড়ি জান্নাত ফিরে পাওয়ার জন্য গাইডলাইন দিব। ওই গাইডলাইন আল্লাহ তাআলা নবীদের কাছে যা পাঠাইছেন, এটার সংক্ষিপ্ত নাম হলো ইলম। জোরে বলেন, এর সংক্ষিপ্ত নাম কি? ইলম। এই ইলমের আরেক নাম হলো কিতাব অথবা সহিফা। নবীদের কাছে আসছে আল্লাহর কিতাব, আর ছোট ছোট যেগুলো আছে এগুলোর নাম সহিফা। তাহলে পরিষ্কার হইল, আমাদের হারানো বাড়ি জান্নাত ফিরে পাওয়া উসিলা ইলম, হারানো গৌরব ফিরে পাওয়া উসিলা ইলম, আবার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উসিলা ইলম, দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি যাপন করা উসিলা ইলম, দুনিয়াতে সম্মানের জিন্দেগি যাপন করা উসিলা ইলম, আল্লাহকে চিনে দুশমনের উপর বিজয়ী হওয়া, আল্লাহর সাহায্যের দ্বারা দুনিয়ায় দ্বীন কায়েম করা, সবটার উসিলা হলো শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা জিনিস, ওই জিনিসটার নাম হলো ইলম। জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহর হাবিব 40 বছর বয়সে যখন ওহী পাইলেন, জিবরাইল যখন ওহী নিয়ে আসছে, ওই ওহীটার নাম কি? ইলম। ওমা, ওই ওহীটার নাম কি ভাই? ইলম। আল্লাহর কোরআনের ইলম। এই ইলম নবীর কাছে আসছে। এই ইলমটাকে আল্লাহ বিভিন্ন শব্দে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আসছে নূর, ওই নূর হইল কিতাব। নূর আর কিতাব এখানে একই অর্থে। তোমাদের কাছে আমি যেটা দিয়েছি ইলম, যে কোরআন দিয়েছি, এটার নাম নূর। বা একটু জোরে বলেন না, এটার নাম কি? নূর। নূর, নূর। তাহলে আল্লাহর কিতাব হইল নূর, আর আল্লাহর কিতাব যেখানে নাই সেটা হইল জুলুমাত। কথা কি বুঝা যাইতেছে নি ভাই? আল্লাহর কিতাব হইল নূর, আলো। তো যেখানে আলো নাই, এটা কি?
কুদ্দুর কথা কন না, যেখানে আলো নাই এটা কি? অন্ধকার। তাহলে যার দিলে কোরআনের নূর নাই ওই দিল কি আলোকিত না অন্ধকার? অন্ধকার। যেই সমাজে কোরআন নাই ওই সমাজ মুনাওয়ার আলোকিত না অন্ধকার? অন্ধকার। যে রাষ্ট্রে কোরআন নাই ওই রাষ্ট্র আলোকিত না অন্ধকার? অন্ধকার। আমগো এলাকায় 30-40টা পোলাপাইন মিলা একটা সংগঠন করছে, এটার নাম হলো আলোকিত অমুক গ্রাম। গ্রামের নাম গুলি কেউ চিন্তায় জামিল হয়ে যাবো। আলোকিত অমুক গ্রাম। তো আমি একবার গেলাম, তারা আমার কাছে কয়েকজন আসছে, হুজুর আমরা আলোকিত অমুক গ্রাম নাম দিয়ে একটা সংগঠন করছি। তা আমি বললাম, বাবা তোমরা কত সদস্য? 40 জনের মতো আছে। ওই সবাই কোরআন শরীফ পড়তে পারো না? জি না। সবাই কোরআন শরীফ সহি করে পড়তেও পারো না? না। কোরআন বুঝুনি? না। তো তোমরা নিজেরাই তো অন্ধকার, তোমরা আলোকিত গ্রাম করে লাভ হয়েছি? তুমি নিজেই তো অন্ধকারে আছো। এই জন্য আমি আজকে একটা কথা প্রসঙ্গে এসে গেছি, বিদায় বলেনি। এই মাহফিলটা 2 দিন ব্যাপী, সম্মেলনটা কয়দিন ব্যাপী? 2 দিন। আগে যদিও আমরা সবাই মিলে একদিনে করছি, এবার 2 দিন। একদিন মাদ্রাসার, এই মাদ্রাসা তো আলোকিত দেখা যায়, শিখানো হয় কোরআন, পড়ানো হয় কোরআন। আর আরেকদিন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, তারা সমাজের কল্যাণ করবে। আমি তাদের কাছে আজকে এই সম্মেলন থেকে আবদার জানাবো, আগামীকাল থেকে আপনারা মিশন শুরু করেন যে আমাদের সমাজ কল্যাণ পরিষদে যতগুলো সদস্য আছে আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত না যাই না থাকি, আগামী বছর সম্মেলন আসার আগে আগে আমাদের সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেক সদস্য যাতে সহিভাবে আল্লাহর কোরআন শিখতে পারে এই ব্যবস্থা করুন। প্রিয় সমাজ কল্যাণের সদস্য ভাইরা রাজি আছেন ইনশাআল্লাহ? তো তাহলে আল্লাহর কিতাবের ঘোষণা মতে এই সমাজ কল্যাণের প্রত্যেকটা সদস্য আলোকিত সদস্য হবে, তখন এদের দ্বারা সমাজ আলোকিত হবে। ঠিক না ভাই? আজ দেশ অন্ধকার কেন? কারণ যারা শাসন করে তারা অন্ধকারে আছে। আজ বিচারে অন্ধকার কেন? যে বিচার করে সে অন্ধকারে আছে, কারণ তার মধ্যে কোরআন নাই, কোরআনের ইলম নাই, তার বিচার অন্ধকারের বিচার। যে শাসকের মধ্যে কোরআন নাই, কোরআনের ইলম নাই, তার শাসন অন্ধকার শাসন। আর যে দেশের শাসক অন্ধকারের মধ্যে বিচরণ করে সেই পুরা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। হিসাব তো পুরা কোরআনেই আছে, এটা আল্লাহর কালামই আল্লাহ বলে দিছে। নূর, আরেক আয়াতে আল্লাহ বলেন হুদাম ওয়া নূর। আমার এই কিতাব হলো গাইডলাইন, তোমাকে রাস্তা দেখাবে, সৎ পথে চলার রাস্তা দেখাবে, সহি রাস্তায় চলার রাস্তা, সহিভাবে চলার রাস্তা দেখাবে, ইজ্জতের রাস্তা দেখাবে। ও আমার ভাইরা, এই আসমানকে সাক্ষী রেখে, জমিনকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলেন, আবু বকর থেকে বড় সম্মানিত কোন মানুষের উদাহরণ এই দুনিয়ার কোন কাফের পেশ করতে পারছেনি না। পুরা খ্রিস্ট জগৎ, পুরা ইহুদি জগৎ একসাথ হইয়া আজ 1450 বছরের ভিতরে আবু বকর ওমরের মতো সম্মানিত মানুষ আর দেখাইতে পারছেনি। তো তাদের সম্মানের মূলে শুধু আল্লাহর দ্বীনের ইলম। আমরা বলেন না, তাদের সম্মানের মূলে আল্লাহর দ্বীনের ইলম আর দ্বীনের উপরে চলা। বুখারীতে একটা মজার হাদিস আছে, হুজুর বলেন, আমি কালকে রাত্রে একটা স্বপ্নে দেখলাম যে আমার সামনে দিয়া লাইন ধরে আমার সাহাবীদেরকে নেওয়া হইতেছে, একজনের পর একজন, একজনের পর একজন লাইন ধরে ধরে। প্রত্যেকের গায়ের মধ্যে একটা একটা কামিজ আছে, জুব্বা জুব্বা জামা, কিন্তু বড় আজিব আজিব জামা। কারো জামা গলায়, সবাই তো জামা কই পরে, গলার মধ্যে পরে না, কি তাও জামা কোনানে পরে, এটাও বলে ভুলে গেছি, জামা কোনানে পরে। তো কারো জামা এই বুক পরিমাণ লম্বা, এই দূরে জামা, মহিলাকে ব্লাউজটিও ছোট, এর দূর। মিনহা মা ইয়াবলুগু সুদিয়া, এই বুকের এই পর্যন্ত। কারো জামা আরেকটু নিচে, কারো জামা আরেকটু নিচে, কারো জামা আরেকটু নিচে, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। হঠাৎ করে ওমরের কে জানি ধরে আমার সামনে আনলো, আমি দেখি ওমরের জুব্বা পায়ের নিচে পর্যন্ত, টানে হেসরে হেসরে আনে। তো সাহাবারা কয়, ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তা আপনি স্বপ্নের কি ব্যাখ্যা করেন?
আমার ওমরের দিনদারি সবার থেকে পাক্কা। এবার আপনারা বলেন, ওমরের এই সম্মান, ইজ্জত, এই পাওয়ার আর ব্যক্তিত্ব কোথায়? জিহাদ চলতেছে কাদিসিয়ায়, পারস্যে। ওমর খুতবা দিতেছেন মসজিদে নববীর মধ্যে। ওনার এক গোলাম নাম হয়েছে সারিয়া। দুশ্মন তরবারি মাইরা দিতেছে গোলামের উপরে। ওমর মদিনায়, ওখান থেকে কয়, ইয়া সারিয়া আল জাবাল, ও আমার গোলাম সারিয়া, পাহাড়ের পিছনে যাস না, তোরে মাইরা দিতেছে তো। সুবহানাল্লাহ। ওমর কোথায়? মদিনায়। কদ্দুর কথা কন না, ওমর কোথায়? মদিনায়। আর যুদ্ধ চলতেছে কোথায়? পারস্যে। যুদ্ধ পারস্যে, ওমর মদিনায়। এমতে কমান্ড করে আর ওখানে রয়ে বসে। কেমন পাওয়ার ওমর, কেমন শান ওমরের। আল্লাহ ভাই বলেন, ওমর, এই পৃথিবীতে ইবলিস তোমার থেকে বেশি আর কাউরে ডরায় না। যে রাস্তা দিয়া তুমি চলো, হেতে উল্টা রাস্তা দিয়া যায়। অন্যের আয়া ধোঁকা দেয়, আর তোমার রাস্তা দিয়েও ইবলিসে হাঁটে না। তাইলে ওমরের এই পাওয়ারের মূলে হইল আল্লাহর দিন, দিনের এলেম, পাক্কা এলেম। এবার ওমর কতটুকু আল্লাহর দিন, দিনের এলেমের অধিকারী ছিল? বুখারীর আরেকটা হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, দাফন হয়ে গেছে, আল্লাহ হাবিবের প্রিয় প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ দুফিনা তুসুল ইলম, আল্লাহর নবী যত ইলম নিয়ে দুনিয়াতে আসছে, এই 10 ভাগের 9 ভাগ নিয়ে আজকে ওমর কবরে চলে গেছে। এবার কত বড় আলেম ওমর, আন্দাজ করেন। তাইলে ওমরের শান আর মানের মূলে ইলমে দ্বীন, দ্বীনের ইলম এবং ইলম মতো আমল। আমরা শাইখুল হাদিস সাহেব হুজুর আমার পাশে বসা আছেন। হুজুরে আমাদের মাদ্রাসায় যখন হুজুরের নসিহত করতে দেই, বলি যে হুজুর একটু ছাত্রদেরকে নসিহত করেন, আমাদেরকে একটু ওয়াজ করেন, তো হুজুর সব সময় একটা কথা বেশি বেশি বলেন, তাহলে আল ইলমু বেলা আমল কাশাজারি বেলা সামার, বা ইলমুন বেলা আমালিন কাশাজারিন বেলা সামারিন। হুজুর পড়াশোনা বলতেন যে আমলবিহীন ইলম ফলবিহীন ঠুন্ডা গাছের মতো। হুজুর পাশে তো বসা আছে, সবসময় নসিহত করতেন আমাদের। তাহলে এলেমই হইল এলেম মতে আমলের নাম। যার মধ্যে শুধু জানা আছে কিন্তু আমল নাই, আল্লাহর জাতের কসম, সে আলেম না। বলেন না, সে কি না? আলেম না। আলেম মাদ্রাসায় পড়ছে, কিন্তু সমাজের মধ্যে এমনও আছে মাদ্রাসায় পড়েন না, সুদের কারবার করে। আসেনি? আছে। মাদ্রাসায় পড়ছে, 2 নম্বরই কারবার করে। মাদ্রাসায় পড়ছে, মানুষকে ঠগায়। মাদ্রাসায় পড়ছে, খারাপ আচরণ করে। এদের সংখ্যা কম। আলহামদুলিল্লাহ, যে শহীদ আর মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়ছে, দ্বীনের সহি ইলম হাসিল করছে, উস্তাদ থেকে সহি তরবিয়ত গ্রহণ করছে, আল্লাহর কসম এমন সহি আলেম কোনোদিন দ্বীন বিরোধী কাজ করতে পারে না। কিন্তু এক শ্রেণীর লোক আছে, 90% আলেম ভালো চলে, এ বিষয়ে কথা নাই। 10% সমাজের খপ্পরে পড়া 2 নম্বর পরিবেশের মধ্যে দেয়া 2-1টা কাজ উল্টা পাল্টা করে ফেলছে। এখন সব দোষ আলেমদের উপরে চাপায়। গত 1 মাসে আমি পত্রিকায় কাটিং সংগ্রহ করতে করতে যোগ করে দেখছি, এই 19 জন 2 নম্বর ডাক্তার ধরা খাইছে, মানে বুয়া ডাক্তার 19 জন। এই গত 1 মাসে, আমার কাছে পুরা লেখা আছে ডায়েরির মধ্যে। 1 মাসে 19 জন বুয়া ডাক্তার ধরা খাইছে, যারা সারা জীবন চিকিৎসা দিয়া লক্ষ লক্ষ লোকের মাইরা কবরস্থান আবাদ করছে। এবার তুমি কও, আস্থা ডাক্তার সমাজে খারাপ, পুরা ডাক্তার সমাজ 2 নম্বর, কেউ তো এই কথা কয় না। কিন্তু কোন জায়গায় যদি কোন একজন আলেম দ্বীনের সহি ইলমও নাই, এমনি কয়দিন মাদ্রাসায় গেছে, মানুষ হুজুর হুজুর কয়, কোন একটা গুনার কাজে, খারাপ কাজে ধরা পড়ছে, এবার পুরো এলাকা একসাথে হয়ে কয় সব হুজুররা খারাপ। আছে না নাই? বলেন। আছে। ইয়াদ রাখেন, মাসালা আজকে ভালো করে শুনে নেন। তাম ফতোয়ার কিতাবে ফতোয়া আছে। কেউ যদি গড়ে আলেম সমাজ দইরা গালি দেয়,
গড়ে গড়ে মানে কোন একজন বিশেষ আলেমকে তার বিশেষ গুনার কারণে যদি গালি দেয় এটা ভিন্ন কথা, কিন্তু ডাইরেক্ট আলেম সমাজকে দইরা কেউ যদি গালি দেয় সর্বসম্মতিক্রমে কাফের বেঈমান, তার বিয়েও নাই, তার এরপরে যদি সন্তান হয় সব যার সন্তান হয়। এখন আফসোসের ব্যাপার হলো আগে তো আলেম সমাজে গালি দিত নাস্তিকরা, আগে আলেম সমাজে গালি দিত ইহুদি খ্রিস্টানরা, এখন জুব্বা জাব্বা গায়ে দিয়া কিছুদিন তবলিগও করছে, এরকমও কিছু লোক আছে আলেমদেরকে গালি দেয়। হেতে কয়েকদিন ঘুরে গেয়া বাস, এখন আপনি আপকে বহুত বড় মুস্তাহিদ সমঝতে হ্যাঁ, বহুত কিছু শিক্ষা লাগছে, বহুত কিছু হাসিল করে ফেলছে। হাইটা হাইটা মাদ্রাসার বিরুদ্ধে কয়, আলেমের বিরুদ্ধে কয়, আরে বেড়া মাদ্রাসা হইছে বিদায়, আলেমরা ছিল বিদায় এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াসের জন্ম হয়েছে। কেউ কথা কন না কাউ। তো যাই হোক, কথা ভিন্ন দিকে চলে গেল। উলামায়ে কেরাম সব সময় দ্বীনের ধারক বাহক, তাদের কলব মুনাওয়ার। আপনি যদি আল্লাহর হাবিবের জমানা থেকে এই পর্যন্ত ইতিহাস তালাশ করেন, শুধু উম্মতে মুসলিমার কথা না, দেশ জাতির উপর যখনই যে অবস্থায় যত দুশ্মনের আঘাত আসছে, সবার আগে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে আলেমরা। ব্রিটিশরা যখন উপমহাদেশ দখল করছে, এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নেতৃত্ব হাতে তুলে নিয়েছেন পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ জামিল শহীদ। ওনাদের ত্যাগ আর কোরবানির বিনিময়ে উপমহাদেশ স্বাধীনতার নিয়ামত লাভ করছে। এইভাবে তাতারিদের ফিতনার দিকে যদি তাকান, এর আগে সেলজুকি ফিতনার দিকে যদি তাকান, বর্তমান পৃথিবীতে এই অল্প সময় আগে মাও সেতুংয়ের ষড়যন্ত্রের দিকে যদি তাকান, কার্ল মার্কসের ষড়যন্ত্রের দিকে যদি তাকান, লেনিনের ষড়যন্ত্রের দিকে যদি তাকান, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ হয়ে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছে আলেমরা। তাহলে বোঝা গেল ইলমে দ্বীন এমন এক শানদার জিনিস, যে জিনিস শুধু মানুষকে আখিরাতের মুক্তির পথ দেখায় না, দুনিয়ার ইজ্জতের রাস্তাও ইলম দেখায়, দুনিয়ার সম্মানের রাস্তাও ইলম দেখায়, দুনিয়ার স্বাধীনতার রাস্তাও ইলম দেখায়। ইলম নাই অন্ধকার সমাজ, আর অন্ধকার সমাজে অনাচার, পাপাচার, দুর্নীতি, খুন খারাপি থাকবে, এটাই তো স্বাভাবিক। তো ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, হে আদম পেরেশান হইও না, আমি তোমাকে একটা গাইডলাইন দিতেছি। এই গাইডলাইন যারা ফলো করবে, তারা দুনিয়াতে আবু বকর, ওমর, উসমানের মতো সম্মানওয়ালা হবে, তারা জুনায়েদ বাগদাদির মতো তাকওয়াওয়ালা হবে, সিররি সাক্তিয়ার মারুফ কারখির মতো তাকওয়াওয়ালা হবে, তারা সুলতান মাহমুদ গজনবীর মতো মুজাহিদ হবে, সালাউদ্দিন আইয়ুবীর মতো মুজাহিদ হবে। আর যে ইলম থেকে মুখ ফিরিয়ে নিবে, যে ইলম থেকে সম্পর্ক ছিন্ন করবে, সে দোসর হবে ফেরাউনের, দোসর হবে হামানের, দোসর হবে আবু জাহেলের, দোসর হবে আল্লাহর দুশমনদের। ও আমার ভাইরা, আজ মুসলমানের মধ্যে শতকরা 60 থেকে 70% মুসলমান এমন আছে আল্লাহর নামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। আল্লাহর নামটা আল্লাহ, বেশিরভাগ লোক আল্লাহ, কথা কোন ঠিক না বেটি? অথচ আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। বলেন না কি নাম? আল্লাহ। আপনি আপনার মালিকের নামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারেন। কি পরিমাণ জাহেল হয়ে গেছে আজ আমরা। কিন্তু আল্লাহর নিয়ামত এই মাদ্রাসাগুলা, এই নুরানির একটা ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কন্ত, বাবা তুমি আল্লাহর নাম কও, হে কব কয়টা কইতাম? 99টা পারে। সুবহানাল্লাহ। মালিকের নাম। তুই বেড়া ওই মালিকের জমিনে বসবাস করার অধিকার রাখস না যে ব্যক্তি মালিকের নামটাও জানে না।
তুই কিভাবে সে মালিক? একজনে কয় আমি এলাকার অমুক নেতার অনুসারী, আমার লগে তাফাল্লিং করিস না। কয় নেতার নাম কয় এটা কই সরাইব দূরে। তুই কেমন নেতার নাম বেচ্চা খাওয়াই না, নামটা বেচ্চা খাওয়ানোর লাগে তো নাম দাঁড়ান লাগে। কি ভাই ঠিক না ব্যাটিক বলেন না? তাই আজ আমাদের অধঃপতনের মূলে দেখেন না, কাশ্মীর একটা অঞ্চল, কাশ্মীর যেটাকে বলা হয় জান্নাতুল আরদ। একটা জান্নাত হলো আরশে আজিমের কাছে জান্নাত, আল্লাহ যেটা বানাইছেন আখিরাতের জান্নাত। আর দুনিয়ার মানুষ বলে হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর জান্নাত, জান্নাতুল আরদ। এই পৃথিবীর জান্নাত হলো কাশ্মীর। এবার আমার হজের সফরে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে যাইতেছিলাম। এটা ট্যাক্সিতে দুইজন হাজী সাহেব আমার পাশে বসে, কাশ্মীরের। তো তারা কাশ্মীর থেকে আসতে আপেল নিয়ে আসছে, সাথে আপেল। তো সারা জীবন বই পুস্তকে পড়ছি কাশ্মীরের আপেল হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুস্বাদু আপেল, কিন্তু শুনছি না কোনো সময়, খাইয়া তো দেখি। যেমন দিল্লির লাড্ডুর কথা আপনারা কত শুনছেন, কিন্তু দিল্লির লাড্ডু খাইছেননি কোনো সময়। এরকম এখন তাদের সাথে কথাবার্তা হইতে হইতে বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন বিষয়, এক পর্যায়ে তারা আমার একটা আপেল বাইর করে দিছে খাইতে। অন্য সময় হইলে, অন্য কেউ হইলে বাঙালিরা একটু টাকার লোভ করে বেশি, না না থাক থাক, কি দরকার কি দরকার, এরকম কয় না। কিন্তু আমি এটাও কই না, কইলে যদি না দেয় জনের সাহায্যে সাথে সাথে লইল খাই আসে না। কাশ্মীরে আপেলটা কেমন একারে আল্লাহর কসম করে আপনাদের, মানে আমাদের দেশে আপেলের চামড়া একটু শক্ত, ভিতরে কিছুটা খসখসে। মানে আমার কাছে মনে হচ্ছিল যেন আপেলটা খাওয়ার সময় প্রত্যেকটা কামড়ে এই কাশফুলের একটা, কাশফুল শরীরের মধ্যে লাগাই দেখছেন, মানে নরম কোমল, মনে হয় আপেলটা মুখে আজীব স্বাদ, একদম কোমল। মনে হয় যেন আমাদের দেশের মধ্যে হুজুর একটা মজার খানা খায় না, বলা পাইনি, মুখে দিলে পানির মতো হয়ে যায়, মানে এরকম। এত স্বাদের ফল এই আপেল, এই কাশ্মীরে খুব বেশি হয়। এখন আমি মনে মনে চিন্তা করলাম, আগে তারপরে কয়েকটা মাসলা মাসাইল করছি, বিভিন্ন আলোচনা করছি, একটা আপেল খাওয়াইছে, সামনে আরো কিছু আলোচনা করলে আরো একটা খাওয়াইতে পারে, কিন্তু কত আলোচনা করলাম আর দেয় না। এই কাশ্মীর হইল দুনিয়ার জান্নাত। আজ এই কাশ্মীরকে ওই গরুর পেশাব খানেওয়ালারা দখল করে। কাশ্মীরের উপরে এই জুলুম, এই নির্যাতন, ইন্টারনেট বন্ধ করে দিছে, সারা দুনিয়ার সাথে যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দিয়া এই পরিমাণ নির্যাতন বিবিসির সাংবাদিকরা গোপনে নিউজ করা সারা ওয়ার্ল্ডকে দেখাইছে। ওখানে যায় গোপনে, সাংবাদিকদেরকেও যাইতে দেয় না, নিউজ করে দেখাইছে। নির্যাতন সহ্য করতে না পাইরা কাশ্মীরে কো ভাই তোকে পা ধরে কই আমগুলো গুলি কর, আমগুলো গুলি করে মাইরা ফেল, তারপরে এত নির্যাতন করিস। এই নিউজগুলো আজ সারা দুনিয়ার মানুষ দেখতেছে, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো চোখের পানি নেই, কোনো কোরবানি নেই। 7:30 বলে কেন? কারণ এই দুনিয়া থেকে এলেম বিদায় হয়ে গেছে। মুসলিম সমাজে আজ এলেম নাই, এলেমের কদরও নাই। আর এলেম ওয়ালাদের ইজ্জত করা তো দূরের কথা, তাদের মর্যাদা দেওয়া তো দূরের কথা, তাদের কথার মূল্যায়নও করা হয় না, তাদেরকে কথা বলতে দেওয়াও হয় না। এই জন্য দুনিয়ার মানুষ এলেম থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহর নির্দেশনা ভুলে আজ তারা গোলাম হয়ে গেছে। বলেন না ঠিক না ম্যাডাম? এই শেষ আর 2 মিনিটে একটা মেসাল দিয়ে আমি কথা শেষ করব। আপনারা বলতে পারেন হুজুর আচ্ছা ভালো কথা, এতক্ষণকার আলোচনার দ্বারা বুঝলাম জান্নাতে যাওয়ার উপায় এলেম, আল্লাহকে পাওয়ার উপায় এলেম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উপায় এলেম, সব বুঝলাম, কিন্তু হুজুর আমরা তো এই পরিমাণ এলেম হাসিল করতে পারি নাই, এখন আমাদের কি উপায়? এক মজার ঘটনা শুনেন, তাইলে কথা শেষ হবে। এক বিশাল বড় বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিনার। আরে বাবা এই ফোলা তোমরা বসে দাও বাবা, আমার এই 2 মিনিটে কথা শেষ করতে হবে, কথা তারা শুনতে পায়। ভাই খেয়াল আসেনি আপনাদের দিকে? ওই বুজুর্গের নাম কি কইলাম? মালিক ইবনে দিনার।
বহুত বড় বুজুর্গ ছিলেন। এই মালিক ইবনে দিনার যেমন বুজুর্গ তেমন আলেম। একদিন ওনার দরবারে এক নাস্তিক আসছে, মুলহিদ, আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু করছে, আর মালিক ইবনে দিনার তার কথার জবাব দেওয়া শুরু করছে। সে প্রশ্ন করে, মালিক ইবনে দিনার জবাব দেয়, কিন্তু তার অন্তরে আল্লাহ এমন মোহর মাইরা দিছে, মালিক ইবনে দিনারের কোনো কথাই সে মানতে রাজি না। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার জজবায় আইসা গেছে। আইসা কয়, ঠিক আছে, এখন আগুন জ্বালাও, এখানে তুমি আমার হাত ধরো। দুইজনের হাত একসাথে আগুনের ভিতরে ঢুকে দিব। যার হাত জ্বলবো তার ধর্ম ভুয়া, আর যার হাত জ্বলবে না তার ধর্ম ঠিক। এই নাস্তিক, তার ভিতরে এত মজবুতি, সে মনে করতেছে সে সঠিক। একদম মালিক ইবনে দিনারের হাত ধইরা দুই হাত একসাথে আগুনের ভিতরে ঢুকে দিচ্ছে। আজীব ব্যাপার হয়েছে, দুইজনের একজনের হাতও জ্বলে না, দুজনের হাত সহি সালামত। আগুনতে হাত বের করে মালিক ইবনে দিনার কয়, ইয়া রব, ও মালিক, তোমার দিন তো সত্য, আমার দাবিও সত্য, তাহলে মালিক তুমি এই কাফের মুশরিকের সামনে আমাকে ছোট করতেছো কেন, আমাকে অপদস্থ করতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। গায়েব থেকে এলান হইল, ও মালিক ইবনে দিনার, আমি তো তারে জ্বালাইয়া ছাই বানাইয়া দিতাম, কিন্তু আমার বন্ধুর হাতের সাথে যে তার হাতটা লাইগা রয়েছে, তোমার হাতটা যে তার হাতের সাথে লাইগা রয়েছে, তো আমার বন্ধুর হাতের ইজ্জতের খাতিরে আমি এই নাস্তিকের হাতটাও জ্বালাই নাই। তা আপনাদের জন্য একটাই রাস্তা, তা হলো নিজে আলেম হতে পারেন নাই, কমপক্ষে ইন্তেকাল পর্যন্ত আলেমদেরকে মহব্বত করা, আলেমদের সাথে থাকা, মাদ্রাসাকে নুসরত করা, দ্বীনের উপরে চলা, এই উসুলের উপর যদি থাকতে পারেন, ইনশাআল্লাহ ওই আলেমদের সঙ্গী হয়ে জান্নাতে যাবেন। তাহলে এবার শেষ প্রশ্নের জবাব দেন, ওই আলেমরা আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ দিয়ে যদি আপনাদেরকে আহ্বান করে মুসলিম কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর জন্য, যদি আপনাদেরকে আহ্বান করে আল্লাহর দ্বীন বিজয়, দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদ করতে, ইনশাআল্লাহ আলেমদের সঙ্গী হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলি আমিন। আল্লাহ ইসলামী মহাসম্মেলনের উভয় দিনকে আল্লাহ পরিপূর্ণ কামিয়াবি দান করেন। আয়াত পড়েছিলাম, যেটা তরজমা তো আর করতে পারলাম না, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, যাকে ইলম দিয়েছি আর যাকে দেই নাই, তাদের দুইজনের মর্যাদা কোনোদিন বরাবর হতে পারে না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।